পাহাড়ের রানী দার্জিলিংয়ে আপনাকে স্বাগত। পাহাড়ের রানী দার্জিলিং কিন্তু শুধু টয় ট্রেন আর চা বাগান ছাড়াও এখানে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা আপনার দার্জিলিং ভ্রমণকে আজীবন মনে রাখার মতো করে তুলবে। তাই একদিনে দার্জিলিং এর এই আকর্ষণীয় স্থানগুলোকে উপভোগ করার জন্যই বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিংয়ের হোটেলে। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের কিছু টুরিস্ট স্পট ঘুরে দেখার জন্য। অনেকেরই হয়তো জানা, অনেকেরই আবার অজানা। তো যাই হোক, 2026-এ দাঁড়িয়ে এর সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে সে সকলগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। তবে চিন্তা করবেন না, দার্জিলিংয়ের অন্যতম যে আকর্ষণ রক গার্ডেন কিংবা দার্জিলিং জু এছাড়াও অন্যান্য টুরিস্ট যে প্লেস রয়েছে সকলটাই আজকে কভার করব। আর এই টুরিস্ট প্লেসগুলো মূলত গাড়ির সাথে আমরা কথা বলে নিয়েছি, নিজেদের পছন্দ অনুযায়ী আমরা সিলেক্ট করেছি। গাড়ি ভাড়া কত কি পড়লো এবং গাড়ি বুকিং সহ ড্রাইভারের সার্ভিসটা কি কেমন সেটাও আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি। তবে চলুন আপাতত আমরা যাত্রাটা শুরু করি। হোটেলের নিচেই গাড়ি চলে এসেছে। আমরা যাচ্ছি রক গার্ডেন। মোটামুটি দার্জিলিংয়ের মধ্যে চড়াই এবং উচ্চাই রোড যদি থাকে সেটা আমার মতে এই রক গার্ডেনে যাওয়ার পথে পড়ে। পথে এই ভিউ পেয়ে যাবেন, দুর্দান্ত ভিউ। সকাল সকাল দার্জিলিং মেল থেকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম গন্তব্য রক গার্ডেন, যা দার্জিলিং শহর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবার বলি রক গার্ডেনে আসার বিষয়ে। এখানে আসার জন্য ড্রাইভারের সাথে আলাদাভাবে কথা বলে নিতে হবে। দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আপনারা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন এখানে আসার জন্য। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমরা যেহেতু আমাদের পছন্দ অনুযায়ী সাইট সিন করবো, তাই টোটাল ভাড়াটা আমাদের আলাদাভাবেই হিসেব হবে, সেটা পরবর্তীতে আপনাদের বলে দিচ্ছি। রক গার্ডেনে যাওয়ার পথে পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে নামার অভিজ্ঞতাও বেশ রোমাঞ্চকর। তবে রাস্তার অবস্থাও মোটামুটি বেশি একটা ভালো বলা যাবে না, রক গার্ডেনের যাওয়ার রাস্তা আর কি। চলে আসলাম রক গার্ডেনে, এটা দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ। চলুন এবার ভিতরে যাই। আর শীতই টপ মুডে রয়েছে। আর ঢুকতেই ছোটো ছোটো কিছু স্টল পেয়ে যাবেন, যদিও এর প্রাইসটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। টিকিট প্রাইস নিচ্ছে 20 টাকা। আর এখানে প্লাস্টিকের জিনিস নিয়ে ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর টাইম হলো 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর শীতের সিজনের টাইম হলো 8টা থেকে 4টা পর্যন্ত। রক গার্ডেন তো এন্ট্রি ফি নিল 20 টাকা আর কি। এই সময় রক গার্ডেনে আসলে বিভিন্ন ধরনের প্রচুর ফুল দেখতে পাওয়া যায়। খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, অসাধারণ। দার্জিলিং থেকে রক গার্ডেনের দূরত্ব 7 থেকে 7.5 কিলোমিটার। আসতে একটু সময় লাগে, রাস্তার কন্ডিশন বেশি একটা সুবিধা না, কিছু জায়গায় ঠিকঠাক, বাকিটা খুব বাজে অবস্থা। রক গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আসলে পাহাড় কেটে কেটে এটা তৈরি করা হয়েছে। এটা হলো রক গার্ডেনের মেইন পয়েন্ট। এই সিঁড়িগুলো দিয়ে আপনারা উপরে যেতে পারেন, উপরে আরও ভিউ পেয়ে যাবেন পুরো রক গার্ডেনে। এখানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়, 100 টাকা নিচ্ছে। রক গার্ডেনে এরকম বসার ব্যবস্থা রয়েছে উপরে, এই যে উপরটা বসার ব্যবস্থা রয়েছে। এখান থেকে কিন্তু ভালো ভিউ পেয়ে যাবেন আপনার রক গার্ডেনে। হেঁটে হেঁটে কিছুটা উপরে যাচ্ছি, ঝর্নার কাছাকাছি, দেখি কতটা যাওয়া যায়।
আর ঝর্ণার প্রচণ্ড আওয়াজ হয়েছে এখানে। এখান থেকেও পাহাড়ের দারুণ ভিউ পেয়ে যাবেন, দারুণ ভিউ। দার্জিলিংয়ের কাছাকাছির মধ্যে এই রক গার্ডেনে আসলে একমাত্র ভালো একটা ওয়াটারফলস আপনারা পেয়ে যাবেন। এছাড়া রাস্তায় যেগুলো পাবেন একদম ছোট ছোট, বর্ষার সময় হয়তো একটু ঠিকঠাক আছে, কিন্তু রক গার্ডেনে আসলে আপনারা খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পেয়ে যাবেন। অনেকটা উপরে চলে আসলাম, আর উপরে যাওয়া যাবে না, হাঁপিয়ে যাচ্ছি। তবে এই অবধি কিন্তু আপনারা যেতে পারবেন, অনেকটা উপরে যাওয়া যায়। আর এখানেও বসার ব্যবস্থা রয়েছে। তো এই হলো মোটামুটি উপর থেকে রক গার্ডেনের ভিউ। দেখুন এখানেও বসার জায়গা রয়েছে। ওই যে দেখুন উপরে লোকজন উঠছে, দুই একজন আর কি। আর রক গার্ডেনে আসলে এর জন্য আলাদাভাবে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। আমাদের এই আজকের সাইট সিন আর কি, কীরকম কী খরচ হচ্ছে সেটা আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি। আর এই সাইট সিন মূলত আমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে, কোনো 3 পয়েন্ট কিংবা 7 পয়েন্ট এরকম না, আমাদের পছন্দ অনুযায়ী। তবে এই ঝর্ণাটা সত্যিই অসাধারণ। শীতে পুরো ড্রেস পরে নিয়েছে, আর এখানে প্রচুর ফটোশ্যুট করলো, দুর্দান্ত। কেমন লাগলো তোমার? দারুণ, থ্যাংক ইউ। যাও, রক গার্ডেন ঘোরা আপাতত শেষ। অনেকটা সময় কাটালাম এখানে, বেশ ভালো লাগলো। পাহাড়ি পোশাক রয়েছে, পরে আপনারা ফটোশ্যুট করতে পারেন। দুর্দান্ত দুর্দান্ত। এদিকে রয়েছে বসার ব্যবস্থা, কি ভিউ, দুর্দান্ত। টাটা রক গার্ডেন। রক গার্ডেন ঘুরে আমরা চলে আসলাম দার্জিলিংয়ের অন্যতম আইকনিক জায়গা বাতাসিয়া লুপ। টুরিস্ট স্পটের প্রথমে গেলাম রক গার্ডেন, তারপর চলে আসলাম বাতাসিয়া লুপ। খয়াল মেমোরিয়াল বাতাসিয়া। টিকিটের জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি। টিকিট হচ্ছে পার হেড 50 টাকা। যারা 10 বছরের নিচে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এর টাইম হলো 5টা থেকে 7টা, প্রতিদিনই খোলা থাকে। ঢুকে গেলাম বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের অন্যতম একটি ফেমাস টুরিস্ট প্লেস আর কি। প্রচুর ফুল রয়েছে এই মুহূর্তে বাতাসিয়া লুপে, আর ওয়েদারটা অনেকটাই মেঘলা। এদিকে রয়েছে আমাদের ন্যাশনাল পার্ক। এদিকটা প্রচুর দোকান রয়েছে। শীতের জামা কাপড় প্রয়োজন হলে এসব স্টল থেকে কিনে নিতে পারেন। এটি মূলত একটি বিশাল রেলওয়ে লুপ, যেখানে টয় ট্রেন 360 ডিগ্রি ঘুরে পাহাড়ের নিচে নেমে যায়। মেঘমুক্ত দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। তবে আজকে কুয়াশাচ্ছন্ন অবস্থায় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পাওয়া সত্যিই অসম্ভব। তবে এই ওয়েদারও এই বাগানের সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। আর এই মুহূর্তে প্রচুর
দর্শনার্থীর সমাগম। এই যে ড্রেস পরে এরা ফটো তুলবে আর কি বাতাসিয়া লুপে। এখানে 50 টাকা নিচ্ছে। বায়োকুলার, যেটা দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। যদিও আজকে ওয়েদার খারাপ, এগুলোর জন্য নিচ্ছে 50 টাকা। এদিকে প্রচুর দোকান রয়েছে। আর এদিকে রয়েছে আই লাভ দার্জিলিং লেখা, যদিও সম্পূর্ণ দেখানো একটু মুশকিল, কারণ সবাই সেলফি তোলায় ব্যস্ত। এদিকে বাতাসিয়া লুপে টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এখন এদিকে প্রচুর দোকানপাট রয়েছে। লাস্ট কয়েক বছর দার্জিলিং আসলাম, কাঞ্চনজঙ্ঘার সাথে আমার এতটাই দূরত্ব তৈরি হয়ে গেল। লাস্ট 3 বার আসলাম, 3 বারের একবারও কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না। আজকের ওয়েদার ছিল একদম দারুণ ওয়েদার, বাট বাতাসিয়া লুপে আসার পর এই ওয়েদার, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার চান্স আপাতত আজকে নেই। দেখুন ওয়েদার পুরো মেঘে ঢেকে গেছে। ওয়েদার ভালো থাকলে এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই দেখেন স্মৃতি এতটাই এক্সাইটেড, শুধু ঘুরবে আর ঘুরবে। আর মেঘ এসে এই মুহূর্তে পুরো ঢেকে গেছে। এই যে এদিকে পুরোটাই ড্রেস পাওয়া যাচ্ছে আর কি। বাতাসিয়া লুপ এই মুহূর্তে প্রচুর মেঘলা ওয়েদার, তার কারণে এখান থেকে আর দূরের কিছু ভিউ দেখার মতো নেই। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপের ঠিক 5 মিনিট দূরত্বেই রয়েছে আমাদের পরবর্তী স্পট ঘুম মনেস্ট্রি, যার আসল নাম ইগা চোয়েলিং মনেস্ট্রি। চলে আসলাম ঘুম মনেস্ট্রি। আর ঘুম মনেস্ট্রির সামনেও রয়েছে কিছু গরম জামা কাপড়ের দোকান। আপনারা দার্জিলিং যাওয়ার পথও করতে পারেন কিংবা ফেরার পথও করতে পারেন, অথবা আমাদের মতো আলাদাভাবেও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এরপর আমরা মনেস্ট্রির ভিতরে প্রবেশ করলাম, যা 1875 সালে তৈরি। এই ঐতিহাসিক বৌদ্ধ বিহারটি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন মনেস্ট্রি। ভিতরে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ এবং বুদ্ধদেবের বিশাল মূর্তি, যা আপনার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেবে। আর এই বুদ্ধদেবের মূর্তিটির উচ্চতা মোটামুটি 15 ফিট। ভিতরের পরিবেশটা একদম শান্ত, আর এখানে আপনারা চাইলে উইশও করতে পারেন। তো আপাতত ঘুম মনেস্ট্রি দেখা শেষ। খুব ভালো লাগলো, এখানে অনেকটা সময় কাটালাম। এরপর হালকা কিছু খাওয়া দাওয়া করে যাব দার্জিলিং জুতে। তবে এই মুহূর্তে 2 রাত 3 দিন হোক কিংবা 3 রাত 4 দিন হোক, দার্জিলিংয়ে আসলে অনেকটা হাতে সময় নিয়ে আসবেন। প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে এই দার্জিলিংয়ে। তো এই হলো ঘুম স্টেশন। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এখানে একটি মিউজিয়াম রয়েছে। এরপর দুপুরে কোনো একটি পাশের হোটেলে আমরা খাওয়ার দাওয়া সেরে নিলাম। দাম মোটামুটি চিকেন থালি 200 টাকা। এরপর চলে আসলাম দার্জিলিং জু। আমাদের আজকের শেষ আকর্ষণ হলো পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, যা সাধারণ মানুষের কাছে দার্জিলিং জু নামেই পরিচিত।
ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই চিড়িয়াখানাটি বিলুপ্তপ্রায় রেড পান্ডা এবং স্লো লেপার্ড সংরক্ষণের জন্য পৃথিবী বিখ্যাত। পাহাড়ি পাইন বনের মাঝখানে বন্যপ্রাণীদের দেখার এই অভিজ্ঞতা সত্যিই দারুণ। টিকিট কেটে ঢুকে গেলাম। 110 টাকা পড়লো পার হেড, আর 6 বছরের নিচে যাদের রয়েছে তাদের সম্পূর্ণ ফ্রি। এখানে পাহাড়ি ড্রেস পরার ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুমের অবস্থা। তা আমরা যাচ্ছি প্রথমে রেড পান্ডা দেখতে। মূলত রেড পান্ডার জন্যই ছুটে আসা দার্জিলিং এই জুতে। অনেকটাই খাড়াই আর কি, আস্তে আস্তে হেঁটে উঠতে হবে। রেড পান্ডার এখানে বিস্তারিত সব কিছু দেওয়া রয়েছে আর কি। ধরো, হাই। এদিকে গ্রাউন্ড দিচ্ছে তো আস্তে আস্তে রেড পান্ডার দেখা পেয়ে গেলাম। দার্জিলিং জু ঘুরতে অনেকটাই সময় লাগবে, তাই শর্টকাটে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কাকাতুয়ার দেখা পেয়ে গেলাম। জংলি ক্যাট এদিকটা মোটামুটি দেখে নিলাম। এরপর যাচ্ছি বাঘ রয়েছে কোথায় সেটা খুঁজতে। আমারও দুঃখ নেই। আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে বসার ব্যবস্থা। শীতই পুরো এক্সাইটেড। দার্জিলিং জু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, আর সকাল 8টা থেকে মোটামুটি 4টা পর্যন্ত খোলা থাকে বাকি দিনগুলো। এ বাবা, আমার টিপটাই পড়ে গেল। উই দেখো, ওদেরকে খাবার দেওয়া হচ্ছে আর কি। অন্যান্য যে জু রয়েছে সেই তুলনায় এখানের প্রাণীগুলো কিন্তু অনেকটা হৃষ্টপুষ্ট। পরপর পেয়ে যাবেন সব। এই রাস্তা ধরে উঠছি আর এক এক করে দেখে নিচ্ছি। তবে অনেকটা চড়াই উত্তরের ব্যাপার থাকে, তাই রিল্যাক্স ওঠাই ভালো। এভাবে চড়াই উত্তরের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। অনেকটাই উঁচু জায়গা, এইভাবে হেঁটে হেঁটে আসতে হবে। সামনেও মোটামুটি অনেকটাই উঁচু। বসার জায়গা রয়েছে এরকম, প্রয়োজনে রেস্ট নিয়ে নেবেন। এদিকে একটি রেস্টুরেন্টও রয়েছে, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, জেল হল। এদিকে রয়েছে টিকিট কাউন্টার। তবে এবার যাচ্ছি মিউজিয়ামের দিকে, সেখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষেধ। সিঁড়ি দিয়ে উঠতে হবে। হলো মিউজিয়ামের বাইরের দৃশ্য। এবার ভিতরে যাচ্ছি, কিন্তু ভিতরে ফটোগ্রাফি লাভ নয়। তো মিউজিয়ামটা ঘুরলাম, খুব ভালো লাগলো। ভিতরে অনেক কিছু দেখা রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে। যেহেতু হাতে সময় কম, তাই বিস্তারিতভাবে সকল কিছু দেখা সম্ভব হয়নি। তবে যারা অতীতে পর্বত আরোহণ করেছেন তাদের বিভিন্ন স্মৃতি এবং তাদের জীবনী মূলত মিউজিয়ামে রাখা রয়েছে। তারা কী ব্যবহার করতেন, তাদের ঐতিহাসিক জয় এ টু জেড। এদিকে একটি মন্দির রয়েছে। তবে যা বুঝলাম, এই দার্জিলিংয়ের জু ঘুরতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে আসলে খুব সুন্দরভাবে ঘুরে দেখা যায়। বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম বন্ধ কিনা জানি না। এটা বন্ধ হয়ে গেল, যেহেতু টাইম শেষ সেজন্য আর কি। তবে এর ভিতরেও ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ নয়।
রয়েছে টাইগার। তো সবই ঠিক আছে, মোটামুটি দেখলাম, কিন্তু ভাল্লুককে দেখা হলো না, আর বাঘ মামাকে দূর থেকেই দেখতে হলো আর কি, এই আর কি। এখন যাচ্ছি মেলের দিকে। এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে, যদিও এখন বন্ধের সময়। ঢুকতেই রয়েছে পদ্মাজি নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। এর ম্যাপ যাকে ফলো করলে সহজে সব কিছু ঘুরে দেখা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের দার্জিলিংয়ের 4টি চমৎকার সাইট সিন স্পটের সফর। এর জন্য আমাদের আজকে সারাদিনের গাড়ি ভাড়া পড়েছে 2500 টাকা। আর এই 4টি জায়গার মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশিও আপনারা পিস প্যাগোডা, টি গার্ডেন, দার্জিলিং রোপওয়ে এই সমস্ত সাইট সিনগুলো করে নিতে পারেন। আর যদি আপনাদের টাইগার হিলের প্ল্যান থাকে সেই ক্ষেত্রে ভোর 3টা থেকে 4টার মধ্যে আপনাদের হোটেল থেকে বের হতে হবে। টাইগার হিল এবং এই সকল সাইট সিনের জন্য সারাদিনের গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 4000 টাকা। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর যদি টাইগার হিল বাদ দিয়ে এ সকল সাইট সিন করেন সেক্ষেত্রে ড্রাইভারের সাথে কথা বলে দরদাম ঠিক করে নেবেন এবং প্রাইসটা তুলনামূলকভাবে একটু কম পড়বে। দার্জিলিংয়ে এসে আপনারা যেভাবে খুশি সেভাবেই সাইট সিন করতে পারেন। আমাদের ড্রাইভারটাও ছিল খুব ভালো, ওর সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সকল সাইট সিন করে এরপর চলে আসলাম দার্জিলিং মেলে। এখানে কিছুটা সময় কাটাবো, ঘুরবো, তারপর আবার রুমে ফিরে যাবো। মোটামুটি সাইট সিন আপনারা বিভিন্নভাবেই করতে পারেন, 3 পয়েন্ট, 7 পয়েন্ট, 6 পয়েন্ট কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী করে নিলাম, এভাবেও আপনারা করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।